পিলখানা হত্যাকাণ্ডকে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তুলনা করেছে সুশীল ফোরাম। পিলখানা হত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় একথা বলা হয়। সভায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ জাহিদ বলেন, ৫৭ জন সেনা অফিসার সহ ৭৪ জন কর্মকর্তার হত্যাকে আমি বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তুলনা করছি এবং জাতিকে মেধাশূন্য করার জন্য এই পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে আমি মনে করি। ২৫শে ফেব্রুয়ারি ৯টা ৩০-এর সময় মেজর জেনারেল শাকিল আহমেদ উপস্থিত হয় বিডিআর সপ্তাহে। উপস্থিত হওয়ার পরপরই তাকে আক্রমণ করে ৯টা ৩৩-এর সময় ৩৫-এর সময় ওই সময়ের যে সিপাহী ছিল সে আক্রমণ করে। ১০টা ৪২ মিনিটের সময় তাকে হত্যা করা হয় নির্মমভাবে। ১৬ জন ভারতীয় সৈন্য আমাদেরকে দখল করতে এসে তারা মারা পড়েছে। সেই প্রতিশোধ হাসিনা ১৬ দিনের মাথায় ক্ষমতায় এসে আমাদেরকে সেইটা বুঝিয়ে দিল। খুব ন্যাক্কারজনক ঘটনা, এদেরকে ছাড়া যায় না। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৮ কোটি জনগণ আপনার মুখের দিকে তাকিয়ে আছে। সেই বিচারে যেই বিচার ২০০৯ সাল থেকে শুরু হয়েছে, হত্যাকাণ্ড, গুম খুন ২০২৪ সালে শেষ হয়েছে, প্রত্যেকটার বিচার এই দেশের জনগণ আপনার কাছে প্রত্যাশা করে। এই পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে পিলখানা হত্যাকাণ্ডকে আমি বুদ্ধিজীবী হত্যার সাথে তুলনা করছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করেছি। এই জাতির রক্তাক্ত ইতিহাস সাক্ষী। অন্যায়কে মেনে নেয়া নয়, ন্যায়ের জন্য জীবন দেয়া, তবুও কারো সঙ্গে আপোষ নয়। বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং একটি নির্বাচন হয়েছে, নতুন একটি সরকার এসেছে। বাংলাদেশ সামনে অগ্রসর হবে, এটাই আমাদের জনগণের আকাঙ্ক্ষা। আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে দিতে চাই, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে গড়তে চাই। আমরা নতুন স্বপ্ন, নতুন আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে গড়তে চাই। তিনি বলেন, লোভ লালসার ক্ষমতা দীর্ঘায়িত করে নিজেদের দলকে ক্ষমতায় রেখে দলীয় দুর্নীতির মাধ্যমে বিগত দিনে যে আবর্জনার স্তূপ তৈরি করেছে সেই পথে হাঁটব না। দেশকে পরিচ্ছন্নভাবে স্বচ্ছতা, জবাবদিহিতার সঙ্গে আমরা পরিচালনা করব, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করব, মানুষের অধিকার সুনিশ্চিত করব। এই অঙ্গীকারের উপর সরকার যেন কাজ করতে পারে, তাহলে আমাদের পিলখানা শহীদদের আত্মা শান্তি পাবে। VOD বাংলা নিউজ ডেস্ক।